তুলে দেখায় বাবা তকির একটা দূরে থাকবি আশেখারে সুরের অভাব নাই ক্যামেরা ঘুরা ক্যামেরা ঘুরা জিন্দাবাদ জোরে বলি মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, এই আলিপুরের পক্ষ থেকে আমরা হুজুরকে সাদর আমন্ত্রণ মোবারকবাদ জানাই। সুদূর নরসিংদী পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হোসেন নয়ন পেশোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুন, করেন আমিন। মাহফিলে মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাজ্জাদ আহমেদ সাদ্দাম আল কাদরি সাহেব। মাহফিলে তকরির করেছেন হযরত মাওলানা আবু সিদ্দিক আল কাদরি এলাকার জামাই, আল্লাহ যেন ওনাকেও কবুল করে পড়েন আমিন। মাহফিলে আপনাদেরকে দাওয়াত করেছেন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন হুসাইন আত্তাহিরি। আমার এই ভাইডারে আল্লাহ তাআলা অনেক বড় একটা দখল থেকে বাঁচাইয়া উদ্ধার কইরা এই জান্নাতের বাগান এবং নবীর ঘর মাদ্রাসা পরিচালনা করার জন্য আবার আরেকটা সুযোগ দান করছে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এবার একটু মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমি জানতে চাই ইয়াসিন কি মাদ্রাসা তার বাপদাদার টাকা দিয়ে চালায়? কথা কয় না, বাপদাদার টাকা দিয়ে চালায়? তার নিজের টাকা দিয়ে চালায় না। ইয়াসিন মাদ্রাসা চালায় আপনাদের এলাকাবাসীর টাকা দিয়া, মাদ্রাসা চালায় এলাকার অনেক প্রবাসীদের সহযোগিতা দিয়া, মাদ্রাসা চালায় এলাকার মা বোনদের চাল যেগুলো মনে করেন এক্সট্রা রাখিয়া দেয়, যেটা কি তোলা চাউল রাখে, এই তোলা চাউলের কালেকশনের চাউল দিয়া। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, বইও তুমি বইও, এই মাদ্রাসা জান্নাতের বাগান, এই মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসার মাহফিলে আসছেন। এই মাদ্রাসাটার নামটা বড় সুন্দর, যে কি আলিপুর কাদেরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং এতিমখানা। মাদ্রাসাটার নামটা শেষে এমন একটা শব্দ যোগ করে দিছে যে এতিমখানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ মেশকাতুল মাসাবিও যে হাদিস উল্লেখিত, আমি দেখলাম আশুরার দিন মানে 10 মুহররম যে গেল, এই 10 মুহররমের দিন কেউ যদি কোনো এতিমের মাথায়, একটা এতিমের মাথায়ও হাত বুলাইয়া দেয়, সারা পৃথিবীতে যত এতিম আছে প্রত্যেকটা এতিমের মাথায় হাত বুলাইলে যে সওয়াব, 10 মুহররমের দিন নাকি একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে এই সওয়াব পাওয়া যায়। তো 10 মুহররম যদি আমরার কাছ থেকে বিদায় হইয়া চলে গেছে, তবে মুহররমের মাসটা আসেনি? আজকের মাহফিলটা মুহররমের মাহফিল নি মাহফিল। এই জন্য আপনারা যারা বসছেন বাবা এই জান্নাতের বাগানে বৈশা আপনারা শুধু এরাদা করবেন, আমার ফুতেরে আমি একবেলা ভাত খাওয়াই, আমার পুতেরে আমি 2 বেলা ভাত খাওয়াই, আমার ফুতেরে আমি আমার ঘরে থাকার কারণে 3 বেলা খাবার খাওয়াই। তবে আমার সন্তানটারে যেমনি আমি আদর যত্ন করি, একটা সন্তানরে আমি এমনি আদর যত্ন করবো। এ ফোলাটারে দাঁড় করে, তুমি দাঁড়াও সে বাবা দাঁড়াও, এদিক যা এদিক যা, তার আলগি দিয়া না তোলেন, ওটা আলগি দিয়া, ওটা আলগি দিয়া। আপনারা একটু কষ্ট করে এই ফোলাটার দিকে তাকান। এমন একটা সন্তানরে যদি আপনি মাদ্রাসার ভিতরে আপনার নিজের খাবারের অংশ থেকে একটু অংশ আলাদা করে খাওয়াইতে পারেন, আপনারা কন্ত আল্লাহ তাআলা চাইলে কি আপনার খাবারে রিজিকে বরকত দিব না? দিবে। আপনি ছেলেটার দিকে তাকাইছেন, আল্লাহ রিজিকে বরকত দিব না? কারণ এই মাজুর বলেন, এই জায়গার ভিতরে বলেন, আপনারা এদেরকে শুধু একটু পারলে খাবার দিয়া, পারলে মাসে একবার 5 টাকা দিয়ে হইলো ফোলাফান্ডির একটা সহযোগিতা করবেন। বসো, এটার কারণটা কি? কারণ হইল আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কত রকমের ইবাদত আমরা করি, কিন্তু আমরা কি জানি আমাদের আশেপাশে ইবাদতের একটা ভান্ডার আমাদের কাছে পড়ে রয়েছে। এই কোরআনের পাখিরা এখানে কোরআন তেলাওয়াত করে, আপনাদের টাকার অংশ থেকে এরা যখন একটা সহযোগিতা পাইয়া সুন্দরভাবে চলাফেরা করব, এরা আপনার নাম ধরে দোয়া করা লাগতো না। যে মনে করেন আমার এই মুরব্বীর নাম হইলো কেনু মিয়া, ভাগলা আমি এই হোমনা এলাকায় যে জায়গায় যাই সুযোগ ফাইলে এখানে চলে যায়, তো মনে করেন এই কেনু মিয়া এই মাদ্রাসার পোলাপানদেরকে 1000 টাকা দিল, সহজভাবে বোঝায়, দেওয়ার কারণে কেনু মিয়ার নামটা মাদ্রাসার পোলাপাইন বললো না যে মুনাজাতে আল্লাহ এই কেনু মিয়া আমার 1000 টাকা দেওয়ার কারণে আল্লাহ তুমি কেনু মিয়ার বংশের কবর রাজাব মাফ করো, আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দিও, আল্লাহ যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবরে জান্নাতি খাবার দিও। কেনু মিয়ার নামটা নিল না, আবার দোয়াও করলো না, তারা শুধু তার টাকার অংশ দিয়ে পড়লো, খাইলো, তারা শুধু নামাজ পড়লো, নাম নিয়ে দোয়া করলো না।
আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসের বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ এবং মুহাক্কিক আলেমগণ বলতেছে, আরে দোয়া লাগে না। সন্তানরা তলেবুল এলেমরা কোনো মানুষকে খাওয়ানোর কারণে ওই মানুষ যখন খাওয়ার পরে শুকরিয়া আদায় করে অথবা তার রুহুটা ঠান্ডা হয় খাবার খাওয়ার পরে, তখন ওই রুহু যেই ব্যক্তি খাওয়াইছে তার জন্য প্রাণটা বেড়ে দোয়া করে। আমি জানতে চাই, ও আমার আজকে এই আলিপুর কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার মাহফিলের ভিতরে আশুরার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা বলেন তো, এই জান্নাতের বাগানে বৈশা আমরা যদি এই ছাত্রদের উসিলা দিয়া আখিরি মুনাজাতে আমরার মার জন্য বাবার জন্য বিশেষ করে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরার প্রত্যেকের দোয়াগুলা কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না?